হ্যালো দর্শক বন্ধুরা, এসএম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে পনিরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চিলি পনির প্রায়ই খেয়েছি, মশলা পনিরও খেয়েছি। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি আপনাদের দেখুন চেনা রেসিপি কিনা। এটি শুখা পনির। আমি পনির 200 গ্রাম নিয়েছি, সেটাকে এরকম একটু লম্বা লম্বা একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দিয়ে তারপর আমি তার ওপর মশলা দেব। আপনারা যদি চান মশলা মাখিয়েও পনিরগুলোকে ভাজতে পারেন। আমি এখানে ভাজার জন্য মশলা হিসাবে ব্যবহার করছি নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। এটিকে আপনারা মশলা পনিরও বলতে পারেন, শুখা পনির বলতে পারেন। এতে কোনো রকম গ্রেভি থাকবে না, একদম শুকনো হবে। আর পরিবেশন করার জন্য আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুকেই বেছে নিতে পারেন। দেখুন আমি পনিরগুলো একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। সবগুলো একটু বড় বড় টুকরো করে কাটা আছে। আর নিয়েছি মশলা, সাধারণ মশলা, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। পনির ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পেঁয়াজ দিয়ে 1 মিনিট ভেজে নেব। তারপর আমি দেব ক্যাপসিকাম, তারপর সবশেষে দেব টমেটো। রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে গ্রেভি অবশ্যই বানাতে পারেন, তবে আমি একদম শুকনো করে বানিয়েছি। ওই মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, শুধুমাত্র মশলা খুব ভালোভাবে সবজি এবং পনিরের সঙ্গে মিশে যাওয়ার জন্য। এখানে কিন্তু কোনো গ্রেভি তৈরি করছি না, তাই জল খুব সামান্য দিলাম। দেখুন শুকনো হয়ে গেছে। আমাদের মশলা পনির একদম রেডি। যদি আপনারা চান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন এটিকে অন্য কী নামে অভিহিত করা যায়। রেসিপিটি আমার ভীষণ প্রিয়। আপনাদের কার কার পছন্দ হয়, কারোর পছন্দ হয় কি না, বা এই রান্নার ব্যাপারে কোনো সাজেশান অপেক্ষায় রইলাম। আপনাদের মূল্যবান মতামত আমাকে রান্নার চ্যানেল এবং আমার ব্যক্তিগত রান্নারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখি। আমরা প্রত্যেকেই কিছু না কিছু শিখি সবার কাছ থেকে, তাই আপনাদের, আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনাদের মূল্যবান মতামত দেবেন। পরিবেশন করে দিলাম শুকনো পনির। শুকনো এই কারণেই বলছি যেহেতু আমি কোনো গ্রেভি এতে বানাইনি। রং বেরঙের, দেখতে বেশ ভালোই লাগছে এবং খেতেও ভালোই হয় এটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুন্দর সুন্দর রান্না উপভোগ করুন।